Hello, Assalamu alaikum. Welcome to our English class. I'm Neela from AI Career Academy. In class today, I want to share something special with you. With only 16, you can cover 95% English speaking. Okay? আচ্ছা ম্যাম, আমাদেরকে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কোন টেন্স গুলো আমাদের শেখা জরুরি? আচ্ছা, আমাদের ইংলিশ স্পিকিং এর জন্য সব থেকে যে ছয়টা টেন্স জানা থাকলে আমরা ইংলিশে প্রায় 95% কভার করতে পারবো। ফার্স্ট হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এগুলোকে স্টেপ বাই স্টেপ শিখবো, ঠিক আছে? এর আগেও কিন্তু আমরা দেখেছি, আপনারা যারা আরো ভালো ইন ডিটেলসে জানতে চান তারা হচ্ছে ইউটিউবের প্লে লিস্টে গিয়ে আমাদের তিনটা টেন্সের ক্লাস যদি দেখেন তাহলে সবকিছু আরো ক্লিয়ার ভাবে জানতে পারবেন। তো এখানে শুধু আমি ছয়টা টেন্সের নিয়ে আলোচনা করবো যে স্পোকিং এর জন্য। ওকে, ফার্স্টে হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের মধ্যে আমরা যদি বাংলায় যদি কাউকে বলি, যেমন যাই, যাব, এগুলো হলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। একটা সাবজেক্ট, একটা সিম্পল ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেটার সাথে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, প্লাস একটা অবজেক্ট হবে। এখন আমি বলতে পারি যে আমি স্কুলে যাই। আমি কোথায় যাই? স্কুলে যাই। এটা কিন্তু স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই, আর গো হচ্ছে যে ভার্ব, আর বাকিটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে। এখানে আরো কিছু আমাদের এক্সাম্পল দেওয়া আছে। আই গো টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যাই। কোথায় যাই? আমি স্কুলে যাই। আমরা আরেকটা ডিটেলসে বলতে পারি, হি গোস টু দ্য মার্কেট। অথবা সে কোথায় যায়? মার্কেটে যায়। এখন সেখানে আই এর সাথে সাবজেক্টের মধ্যে কিছু বসে নাই। এখন হি কেন ক্ষেত্রে কেন বসলো? হির সাথে কেন গো গো না হয়ে গোস বসলো? এখানে হচ্ছে যে হি হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে। তাহলে হি গোস টু দ্য মার্কেট, অর্থাৎ সে বাজারে যায়। তাহলে কি আমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝতে পারছি? হ্যালো? ইয়েস ইয়েস ম্যাম। বুঝতে পারছি। আচ্ছা, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ঠিক আছে? প্লাস অবজেক্ট থাকবে। এবার ফার্স্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো? ফার্স্ট ইনডিফিনিট টেন্স গুলো যেমন হতে পারে আমরা গিয়েছি, গিয়েছিলাম, গেছিলাম, গেছি। এগুলা হলে হচ্ছে যে আমাদের মানে অতীতে হয়ে গেছি। এটা হলো হচ্ছে ফার্স্ট টেন্স। তো ফার্স্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে, একটা সাবজেক্ট থাকবে, ফার্স্ট ফর্ম থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন হচ্ছে আই ওয়ান্ট টু স্কুল ইয়েস্টারডে। আমি গতকাল কোথায় গিয়েছিলাম? স্কুলে গিয়েছিলাম। এখানের মধ্যে হচ্ছে আমরা বাংলাতে যদি চিন্তা করি, গিয়েছিলাম, গিয়েছিল। যেমন হচ্ছে যে হি ওয়ান্ট টু ঢাকা লাস্ট উইক। সে গত সপ্তাহে কোথায় গিয়েছিল? ঢাকা গিয়েছিল। গিয়েছিল সে। এগুলো মানে বাংলা আমাদের সেন্টেন্স বলার ক্ষেত্রে যখন ছিলাম, পড়ছিলাম, খাইছিলাম, দেখছিলাম, এগুলো হলে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি আমরা বুঝতে পারছি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে একটা সাবজেক্ট হবে, ভার্বের বেস ফর্ম হবে, প্লাস অবজেক্ট হবে। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার? ইয়েস। ওকে, এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স সেটা হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, উইল থাকবে, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। এখানে হচ্ছে আমরা যাব, করব, মানে ভবিষ্যতে কোনো কিছু করব, তখন এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। যেমন আমি সেখানে যাব, আমি সেখানে আমি খাবো, আমি ঘুমাবো, আমি দেখবো, এগুলা হলো তখন হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আই উইল গো টুমোরো। আমি আগামীকাল যাব। আমি এখনো যাইনি কিন্তু আগামীকাল যাব, তখন এটা কি হয়? ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। হি উইল গো টু দ্য স্কুল, অর্থাৎ সে স্কুলে যাবে। এখনো যায়নি, সে কিন্তু যাবে স্কুলে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়। উইল ইউ গো উইথ মি? তুমি তুমি কি আমার সাথে যাবে? এখানে হচ্ছে যাব, গিয়েছিলাম, এগুলো হলো প্রেজেন্ট, সরি, আমরা হচ্ছে যাব, ভবিষ্যতে যাব কিন্তু এখনো কিন্তু আমরা যাইনি, কাজটা করি নাই, করবো, তখন এটা এটা ফিউচার ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আমরা বুঝতে পারছি? ইয়েস ম্যাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা কিভাবে বুঝবো যে একটা সেন্টেন্স দেখে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে? মানে আমি কোনো একটা কাজ সম্পূর্ণ করে ফেলেছি, গিয়েছে, গিয়েছিল, অথবা আমি কাজটা করে ফেলেছি যেটার এখনো রেশ রয়ে গেছে। আমি আগে করছি কিন্তু এখনো ভবিষ্যতে সেটার রেশ আছে, তখন সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন স্ট্রাকচার হিসেবে আমরা বলতে পারি, একটা সাবজেক্ট থাকবে, হ্যাভ অথবা হ্যাজ থাকবে, ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট থাকবে। এখন আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। হি হ্যাজ গো টু স্কুল, অর্থাৎ সে স্কুলে গিয়েছে। মাই ব্রাদার হ্যাজ গন টু ঢাকা। আমার ভাই ঢাকায় গিয়েছে, মানে সে গিয়েছে, করে ফেলেছে, তখন সেটা হবে পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেটা করে ফেলেছে কাজটা, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কাজটা করে ফেলেছি। আই হ্যাভ আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে কি গিয়েছি। ঠিক আছে, আমি স্কুল গিয়েছি, করে ফেলেছি, খেয়ে ফেলেছি, ধরে ফেলেছি, এগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফার্স্ট পারফেক্ট।
ফার্স্ট পারফেক্ট টেন্স কিভাবে আমরা বুঝবো যে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স? এখানের মধ্যে আমাদের সাবজেক্ট আমরা গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, একদম কাজটা শেষ করে ফেলেছি, ঠিক আছে? আমরা কোনো কাজ একদম শেষ করে ফেলেছি, তখন হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এখন এটির ক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট হবে, তারপর হচ্ছে হ্যাড, হ্যাড হবে, ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট হবে। এখন আমরা যদি দেখি, তাহলে এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। হি হ্যাড গন বিফোর আই কাম, অর্থাৎ আমি আসার আগে সে গিয়েছিল, ঠিক আছে? হ্যাড ইউ গন টু দ্য মার্কেট, তুমি কি বাজারে গিয়েছিলে? অর্থাৎ আমরা গিয়েছিলাম, খেয়েছিলাম, ধরেছিলাম, এগুলো হলে তখন আমরা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন আপনারা? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। প্রেজেন্ট, ইয়েস। হ্যাঁ, কোনো কাজ চলমান আছে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন হচ্ছে যে আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তারপর হচ্ছে যে আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। তাহলে কোনো কাজ চলমান থাকলে বুঝে তখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট পরে এম ইজ আর হবে, এরপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট হবে। আমি যাচ্ছি, যাচ্ছে, খাচ্ছি, উম উম, এগুলো হলে তখন সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন হি ইজ গোয়িং নাও, অর্থাৎ সে এখন যাচ্ছে। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, কাজটা চলমান আছে কিন্তু। আর ইউ গোয়িং টু হোম, তুমি কি বাসায় যাচ্ছ? দে আর গোয়িং টু মার্কেট, তারা বাজারে যাচ্ছে। মানে কোনো কাজ চলমান থাকলে বুঝালে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হচ্ছে আমাদের স্পোকিং ইংলিশের জন্য আমরা যদি এই 6টা টেন্সকে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, খুব ভালোভাবে শিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের প্রায় 95% ইংলিশ আমাদের এখানে কভার হয়ে যাবে। সবাই ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ইয়েস। আচ্ছা, ক্লিয়ার। আপনাদের ইংলিশে আর কোন কোন টেন্স ইয়ার মধ্যে, গ্রামারের মধ্যে আপনাদের এখনো মানে সমস্যা আছে মনে হচ্ছে? আমাকে বলতে পারেন, আমি স্টেপ বাই স্টেপ শেষ করে দিব। আপনাদের কি প্যাসিভ আর অ্যাক্টিভটা কি আবার করাই দিব? হ্যাঁ, এটা আমার অনেক জটিল লাগে। অ্যাক্টিভ থেকে পেসিভটা, আর হচ্ছে প্রেপোজিশনটাও একটু জটিল ঠিক লাগে। আছে। আর আমরা, হচ্ছে প্রেপোজিশন আমাদের স্পোকিং এর জন্য এত বেশি লাগে না, তবে যে স্পোকিং এর জন্য কিছু এত বেশি খুব ওয়াইডলি শিখতে হবে না। আমাদের স্পোকিং এর জন্য যতগুলো লাগবে আমরা ততগুলো শিখবো, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা টপিক, পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব গুলা একটু জটিল লাগে। আচ্ছা, এগুলো শিখাই দিব। পজিটিভ ভার্ব ইনফিনিটিভ, ভার্বের পজিটিভ। ব্যবহার গুলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি। সমস্যা নেই। স্পোকিং এর ক্ষেত্রে এগুলো একদম খুবই কম লাগে। আমরা যেগুলা বেশি প্রয়োজন সেই ইয়াগুলো আমরা গ্রামার গুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো, সমস্যা নেই, ঠিক আছে?